রামনারায়ণ রাম। আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম। এই বলে আমি আজকের তত্ত্ব ও আলোচনা শুরু করছি। পার্ট 2 আজকে আলোচনা করব। এর আগে আমি পার্ট 1 আলোচনা করেছিলাম। আপনারা যদি কেউ আগের ভিডিওটি না দেখে থাকেন তো আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। যদি আমাকে জিজ্ঞাসা করে আমি বলবো ও কারো নামে নালিশ করে না, ওর ব্যক্তিগত কথাই বলে। আর যদি কখনো অন্যের সম্বন্ধে কিছু বলে ভালো করার চিন্তা ও ভালোর উদ্দেশ্যই বলে। হয়তো বললো এখানকার ছেলে মেয়েদের আরও ভালো হওয়া উচিত, এতভাবে ঠাকুর শিক্ষা দিচ্ছেন কেউই যেন সঠিকভাবে গ্রহণ করতে পারছে না। এতেও দুঃখের প্রকাশ করে। আমার কথা বিশ্বাস না করলে মারাত্মক অপরাধ। মনে করো ক আমার কাছে এসে বলল খ এই করছে, গ এই করেছে। আমি তাকে বলি তুমি কি সঠিকভাবে জানো তারা এই করেছে? না, ব্যক্তিগত রাগ প্রকাশ করছো। এ কথা আমাকে এসে কেন বলছো? ওদের কি জানিয়েছো? আগে না। আমি বললাম তুমি ওদের জানাও। ক বলছে আমি যদি এ কথা জানাতে চাই তাহলে বলবে আপনি এমন নাকি? শান্তভাবে থাকেন আর নালিশ করে করে ঠাকুরের মন বিগড়ান। আমি তখন খ ও গকে ডেকে বললাম ক তোমাদের সম্বন্ধে এই কটি কথা জিজ্ঞাসা করছে, কথাগুলি কি ঠিক? ওরা সত্যি কথা বললে বাঁচল, আর মিথ্যা বললেই অপরাধে জড়িয়ে যাবে। আমার এখানে অনেকে অনেক কাজ করে। আমার ঘরে হয়তো কেউ কাজ করছে, কেউ বসে আছে। যদি মনের স্বচ্ছতায় বসে থাকে অপরাধ হবে না, যদি ইচ্ছে করে বসে থাকে অপরাধ। আমি যদি কারো উপরে কখনো অসন্তুষ্ট হই তবে যে বিষয় নিয়ে বা যে কথাতে অসন্তুষ্ট হয়েছি আমার অসন্তোষ তাতেই সীমাবদ্ধ থাকে। সেই ব্যক্তির অন্য বিষয়ের ওপর কিন্তু আমার অসন্তোষ থাকে না। আমি তাকে খেতে ডেকেছি, জিজ্ঞাসা করেছি টাকা নিয়েছিস কি না। সে কিন্তু আমার ওপর গম্ভীর হলো এক বিষয়ে, এখন গম্ভীর সব বিষয়ে। আরেকজন ভাবল ঠাকুরকে তোয়াজ করছেন। মারাত্মক অপরাধ। মন্তব্য করাটাই ত্রুটি। যে কোনো স্বচ্ছ মনকে অযথা ব্যথা দেওয়ার অধিকার তোমার নাই। আমি আমার স্বচ্ছ মনে সব কাজ করে চলেছি, তাই বলেছি যখন যেভাবের কথা বলছি সেই কথাটুকুই শুধু শুনবে। অযথা কথা বললেই অপরাধ। আমার কাছে সবাই সমান। যে আগ্রহ করে কাজ করতে এগিয়ে আসে তাকেই আমি ডাকি। কারো প্রতি আমার কোনো পক্ষপাতিত্ব নেই। কে কতটা কাজ করে বা কে করে না সে প্রসঙ্গেও কিছু বলি না। এই ব্যাপারে অনেকেই ভুল ধারণা করে বসে আছে। জানি যাদের ডাকার ঠিকই ডাকবে। আমাদের কথা তো বলেই না। যারা সামনে কাজ করে ওদের কাজের দাম বেশি, ওরা ঠিকই আছে, ওদের ঠিকই ডাকা হয়। ওরা যত অন্যায় করুক না কেন ওদের কোনো দোষ নেই ইত্যাদি। আগেই বলেছি ধারণার বশে যে যত মন্তব্য করবে সে ততই অপরাধের জালে জড়িয়ে পড়বে। কাউকে হয়তো বললাম ওখানে বসে আছিস কেন, ওই সময়ে তোর খোঁজ করেছিলাম, এগিয়ে আসলি না কেন? তার উত্তরে সে যদি বলে আমি বাসন মাজছিলাম, গান লিখছিলাম অথবা কোনো কাজ করছিলাম, পরিষ্কার হয়ে গেল। কিন্তু তা না করে যদি মুখ গোমড়া করে বসে থাকে বা বাঁকাভাবে উত্তর দেয় অপরাধ হবে। আরেকজন বসে আছে আমার কাছে, তাকে বললাম তুই একটু পড়াশোনা শুরু কর। উত্তরে সে বলল কেন, আমি বসে থাকলে কি অসুবিধে হচ্ছে? মারাত্মক অপরাধ হয়ে গেল। আমি বললাম তোর কথায় আমি কিছু মনে করলাম না, কিন্তু ভালো করে ভেবে দেখ তো কথাটা ঠিক বলেছিস কি না। পরে অবশ্য সে আমার কাছে ক্ষমা চেয়ে নিয়েছে। যে কেউ যে কোনো ব্যক্তির সম্বন্ধে আমার কাছে কোনো অভিযোগ করলে আমি শুধু শুনে যাই। অভিযুক্ত ব্যক্তিকে ডেকে সত্য মিথ্যা সম্বন্ধে সঠিকভাবে না জেনে কোনো মন্তব্য করি না অথবা কোনো ধারণা করি না। সংসার ক্ষেত্রে ত্রুটি হয় বেশি। সংসারে তোমরা না জেনে কোনো ধারণা বা মন্তব্য করতে পারবে না। কে কোথায় গেল, কার সঙ্গে গেল, কেন গেল তা জেনে অযথা সন্দেহ করবে না। আমি যদি কাউকে ডেকে কোনো কথা জিজ্ঞাসা করি তুই কি কথা বলেছিস, তাহলে অনেকে মনে করে কেউ বুঝি নালিশ করেছে এবং নালিশের ওপরে ধারণা করেই আমি সে কথা জিজ্ঞাসা করছি। আমি কিন্তু সহজ স্বচ্ছ মনেই কথাটি জিজ্ঞাসা করেছি।
কেউ বলুক বা না বলুক, যা জিজ্ঞাসা করেছি যদি সহজ সরল মনে উত্তর দেয়, পরিষ্কার হয়ে গেল। কিন্তু নানা বিরূপ ধারণা করে যদি মনে মনে গুমরাতে থাকে, অপরাধ হবে। মনে করো আমি কাউকে ডাকি, আদর করি, তাতে অন্যদের রাগ বা হিংসা হতে পারে। মনে মনে হিংসা বা রাগ পোষণ না করে ব্যাপারটি যদি আমাকে খোলা মনে জিজ্ঞেস করে, তাহলে পরিষ্কার হয়ে যায়। তা তো করে না। অধিকাংশ মানুষের মনই অত্যন্ত সংকীর্ণ স্বার্থপরতায় ভরা। তারা আমার স্নেহ ভালোবাসার মর্যাদা দিতে পারে না। জন্মগতভাবে প্রকৃতির সুর নিয়ে আমি এসেছি। সেই সুর, সেই সারাতেই সবাইকে গড়ে তুলতে চাই। আমার স্নেহের সমুদ্রে অবগাহন করে তোমরা তৃপ্ত হও, তৃপ্তির সুর খুঁজে নাও। প্রকৃতির ভাণ্ডার তো অফুরন্ত। সমুদ্রের জল যতই নাও না কেন, সমুদ্র কি তাতে শুকিয়ে যায়? আলো, জল, বাতাস কোনোটিই তো ফুরিয়ে যায় না, শেষ হয় না। তাই বারে বারে জানিয়ে যাচ্ছি একটিই কথা, সঠিক বার্তা না জেনে অযথা ধারণা করা কত বড় অপরাধ। কারো প্রতি হিংসা, বিদ্বেষ, পরশ্রীকারতা মারাত্মক অপরাধ। আমি কুমোর মূর্তি গড়ি, যখন যেভাবে বুঝি সেইভাবেই তৈরি করব। দুর্গা প্রতিমা গড়তে হলে দশভুজা মূর্তি গড়তে হবে, আর জগন্নাথের মূর্তি তৈরি করতে ঠুটো জগন্নাথই করতে হবে। আমার যাকে যেভাবে গঠন করা প্রয়োজন সেভাবে বুঝে বুঝেই আমি তৈরি করব। এখন জগন্নাথ দেব যদি ক্রুদ্ধ হয়ে বলে ওর 10টা হাত, আমার একটা হাত সম্পূর্ণ নয় কেন, এই বলে যদি মারামারি শুরু করে, তাহলে কোনো কাজই সুসম্পন্ন হবে না, সব পণ্ড হয়ে যাবে। তাই বলছি, আমি যাকে যেভাবে বলি সেই আদেশ মেনেই চলতে চেষ্টা করবে, তাহলে এই ত্রুটিমুক্ত হয়ে চলা সম্ভব হতে পারে। আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম নারায়ণ রাম।